হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা টেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে অনেকটা লেট করে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে সকালের দিকে শরীরটা ঠিক দিচ্ছিল না, মানে কাল রাত্রির বেলা না ভালো ঘুম হয়নি। গুড নাইট লিকুইড যেটা আমরা মশার জন্য ইউজ করি, সেটা মাঝরাতে শেষ হয়ে গেছে। আর তারপরে মশার কামড়ে বাপরে বাপ, মানে ঘুমাতেই দিচ্ছে না। যত মানে ঘুমাচ্ছি তত পায়ের দিকে মশা কামড়াচ্ছে, প্রচুর মশা কামড়াচ্ছে। আর ঘুমটাও সেভাবে হয়নি, তাই জন্য শরীরটা যেন কেমন একটা হচ্ছিল সকালের দিকে। তাই ভাবছিলাম ভিডিও স্টার্ট করব কি করব না আজকে। তো ভাবলাম যে রান্না করতে করতেই স্টার্ট করি। একটু লেট হলো আজকে ভিডিওটা স্টার্ট করতে। ও এক একদিন হয়ে যায়, তাই না? তো রান্নাঘরে চলে এসেছি সব কাজ মিটিয়ে। আর আমাদের যে কাজ করে দেয় সে কাজ করেও চলে গেছে। এখন ওই 7টা 10-15 বাজে আর কি। আমি তো ভিডিও শুরু করে দিই 6টার দিক করে। যাই হোক, আজকে একটু লেট হয়ে গেছে, শরীরটা দিচ্ছিল না বলে। তো রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো। রান্নাঘরে এসে গেছি, সব সবজি বের করে নিয়েছি, কি রান্না হবে না হবে। তো রান্না বলতে ঝোল সিম্পল করে নেব, শরীরটা ভালো লাগছে না তো। তো সিম্পল রান্না করে নেব একদম। আর কি কি হবে না হবে চলো তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরে চলেও এসেছি, আর সবজিও কাটা হয়ে গেছে। একটা সবজি, সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে নেব। আর এই যে পাবদা মাছ বের করে রেখেছি, পাবদা মাছের একটু ঝাল করে নেব। আর শাক আছে, শাক কলমি শাকটা একটু ভাজবো। তারপরে দেখি কি করি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ঝোল করার জন্য কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িগুলো আমার বড় ননদ দিয়ে গেছে আর কি, নিজে হাতে বানিয়ে। ঝোলে একটু দিলে ভালোই লাগবে খেতে, তাই জন্য একটু ভেজে নিচ্ছি আর কি। ভেজে ঝোলটা ঝোলে দেবো আর কি। আর এই পাশে একটু আলু ভাজা করতে দিয়েছি, রাত্রিরে রুটি খাওয়ার জন্য আর কি করে রাখবো। সিম্পল রান্না করছি আজকে, ভালো লাগছে না বেশি কিছু করতে। ঝোলটা প্রায় হয়েই গেছে। বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো দিয়ে একটু ফোটাবো। আর লাস্টে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। তো আজকে সিম্পল রান্না করে নিয়েছি। এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল, এটা পাবদা মাছের ঝাল, আর শাক ভাজা, কলমি শাক ভাজা। আর রাত্রের জন্য একটু আলু ভাজা করে রেখে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এই সব কাজ মিটিয়ে স্নান পুজো করে এলাম। তো তোমাদেরকে একটা কথা বলি, নতুন বিজনেস শুরু করছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। আর কি বিজনেস কি না সব কিছুই তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। তো একটু তোমরা আমার পাশে থেকো। এই বিজনেসটা ভেবেছিলাম অনেক দিন ধরেই শুরু করব, তো আজ থেকে শুরু করছি। তো কি করব বলো তো, একটু মানে কিছু কিছু গার্মেন্টসের জিনিস নিয়ে এসে সেল করব আর কি। তো দেখতে থাকো তোমরা, তোমাদের দেখাচ্ছি আমি। তো চলো স্টার্ট করি। তো ফ্রেন্ডস, শুরু করা যাক আমার বিজনেস। কি ভাবছো আমি শাড়ি, জামা প্যান্ট এইসবের বিজনেস শুরু করেছি? না না, এসব কিছু বিজনেস শুরু করিনি। আসলে এগুলো আমার জামাই ষষ্ঠীর কেনাকাটা। কি বলো তো, কালকে গিয়েছিলাম আমার বাপের বাড়ির জন্য জিনিসপত্রগুলো কেনাকাটা করার জন্য। আর আমার হাজব্যান্ডের জিনিসপত্রগুলো কালকে, মানে আমার হাজব্যান্ডেরগুলো কিনলাম। আর আমার শাড়িটা কদিন আগেই কিনেছিলাম। বাপের বাড়ি থেকে যা মানে টাকা দিয়ে দিয়েছিল, আমার নিজের মতো করে আমি কিনে নিতে বলেছিল আর কি। তো আমাদের 3 বোনকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে তোদের পছন্দ মতো তোরা কিনে নিবি আর কি। তো আমি শাড়ি নিয়েছি। শাড়ির সাথে শাড়িটা আমি কয়েকদিন আগেই কিনেছি। শাড়িটা কেনার পর ব্লাউজও বানানো হয়ে গেছে আর কি। তাই তোমাদেরকে জামাই ষষ্ঠীর বাজারটা শেয়ার করব। তো আমার হাজব্যান্ডের জিনিসগুলো দিয়ে আগে শুরু করি।
তো এটা হচ্ছে ওর শার্ট। শার্টটা খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর। আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, তাহলে ফ্যান অফ করে ভিডিও করছি। তো ওর শার্টটা গেল, ওই শার্টের সাথে ম্যাচ করে এই প্যান্টটা নিয়েছি। প্যান্টটাও খুব সুন্দর, এবারে কালারটা খুব ভালো পেয়েছি। এরকম কালার ওর নেই আর কি, দারুণ কালারটা। এটা গেল ওর। আর আমার শাড়ি, এই শাড়িটা নিয়েছি, অল ওভার এইরকম করা আছে আর কি, কাজ করা। শাড়ির সাথে ব্লাউজও বানিয়ে নিয়েছি, কালকেই আনলাম ব্লাউজটা আনা হয়নি বলে মানে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করছি আর কি। এই যে ব্লাউজটা, শাড়ির কালারটা বেশ সুন্দর দেখতে লাগলো। এই কালারে আমার শাড়ি নেই, তাই জন্য ভাবলাম এই কালারটাই নেই আর কি। ওরা বাপের বাড়ি থেকে যা টাকা দিয়েছিল, ওর জামা প্যান্ট, আমার শাড়ি, ব্লাউজ এইসব হয়ে যাওয়ার পরও কয়েকটা নাইটিও হয়ে গেছে। তাহলে কতটা মজা বলো তো। তো এই একটা প্রিন্ট নিয়েছি নাইটির। নাইটিগুলো লাগে বলো না, রোজের পরা হয়। এই যে এই একটা নিয়েছি, এই প্রিন্টটা। আর এই একটা প্রিন্ট নিয়েছি। প্রথমেটা রেড, পরেরটা গ্রিন, এটা হচ্ছে অরেঞ্জ। যেন মনে হচ্ছে আমি লাইভে দেখাচ্ছি, তাই না? লাইভ করছি জামা কাপড়ের, তাই না? প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তুমি ভাবলে দেখো। হলো আমাদের বাজার, মানে আমাদের বাপের বাড়ি থেকে যা যা দিয়েছে সেগুলো দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমার দুই মা, হচ্ছে এক হচ্ছে আমার নিজের মা, আমার একটা আমার আমার তারপরে বড় মা আছে। তাই আমরা হচ্ছে প্রতি বছর আমরা দু মাকেই দিই, বড় মা আর আমার মা। তো ওদের তো আমার দুই বোন আছে, ওরা তো শাড়ি দেবে, তাই ভাবলাম এত শাড়ি নিয়ে কি হবে, তো আমি একটু অন্য কিছু দিই। তো বেড কভার নিয়েছি। এই বেড কভারগুলো খুব সুন্দর, বেড কভারগুলো অনেক বেড কভারে থাকে দুটো মাথার বালিশ, একটা পাঁচ বালিশের ওয়ার। এটাতে চারটে আছে, দুটো পাঁচ বালিশ, দুটো মাথার বালিশ। খুব সুন্দর কোয়ালিটি, পিওর কটনের। এইটা একটা কালার নিয়েছি, আর এইটা একটা কালার নিয়েছি দুই মায়ের জন্য আর কি। এটাও চারটে কভার আছে, ওইটাও চারটে কভার আছে। দারুণ লাগলো, এই মানে প্রিন্টগুলো খুব সুন্দর। খুলে দেখাচ্ছিল তো হেভি লাগছিল, আর এখন খুলছি না। এই হলো আমার জামাই ষষ্ঠীর কেনাকাটা। তো কেমন লাগলো একটু জানিও, বিশেষ করে আমার শাড়ির কালারটা কেমন লাগলো একটু জানিও প্লিজ। তো প্রথমে তোমাদের সঙ্গে যে শুরু করলাম, যে বিজনেস শুরু করছি, ওটা জাস্ট একটু মজা করলাম আর কি, কিছু মনে করো না তোমরা। তো চলো, পুরো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, কি অবস্থা হয়ে গেছে আমার দেখো। তো চলো এগুলো আবার গুছিয়ে রাখি। এসেই গেল জামাই ষষ্ঠী, আর দুদিন পরেই জামাই ষষ্ঠী আর কি। জামাই ষষ্ঠীর ব্লগ হেভি আসতে চলেছে, ওয়েট ফর ওয়াচ। তো চলো এখন আসি, পরে আবার আসবো। সেই যে তোমাদের সাথে স্নান করে দেখা করেছিলাম, মানে ওই জামাই ষষ্ঠীর বাজারগুলো শেয়ার করেছিলাম, তারপর থেকে আর আসতে পারিনি। শরীরটা ভীষণ খারাপ করছে আর কি গরমের জন্য। আর বিকালবেলা দুপুরবেলা মোটামুটি খেয়ে কোনো রকমে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে বললাম না রাত্রিরে ঘুম হয়নি, তো শরীরটা ওই জন্য কেমন একটা হচ্ছে। তাই জন্য দুপুরবেলা ঘুমিয়ে বিকালবেলা উঠলাম, উঠে চা করে দিলাম ওদের। আমি আর চা খাইনি, বাবাকে চা করে দিলাম আর কি। তো আমি আর চা খেলাম না, আজকে শরীরটা ভালো লাগছে না তো। আর ভাবলাম রাত্রিবেলা রুটি করব না, একটু ভাত বসিয়ে দেবো। রুটি করতেও পাচ্ছি না, এতটাই মানে শরীরটা কষ্ট হচ্ছে গরমের জন্য। বললাম যে একটু ভাত করে দিই, ভাত খেয়ে নাও সব, আমিও একটুখানি খেয়ে নেব ভাত। ভালো লাগছে না, আর রুটি খেতেও ভালো লাগছে না, আর কিছু খেতেই ভালো লাগছে না যেন এই গরমেতে। তো অনেকক্ষণ পরই এলাম। আজকে ভিডিওটা হয়তো ছোট হবে, কিছু করার নেই, এক একদিন শরীর না দিলে কি করব, তাই না?
তো চলো আবার পরে আসবো। তো এই ডিনার করে এলাম, ডিনারে ভাত খেলাম, বললামই তো ভাত করেছি। তো ডিনার কমপ্লিট, এবার একটু শুয়ে পড়বো, রেস্ট নেব, শরীরটা ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো, আর বেশি বেশি করে জল খাও। প্রচুর গরম, প্রচুর গরম। টাটা।